ফেরাউন কত বড় খোদাদ্রোহী ও দুরাচারী ছিল তা আমরা পূর্ববর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। ভিডিওটি যদি আপনি দেখে না থাকেন তাহলে ডেসক্রিপশন বা আই বাটনে দেওয়া লিঙ্কে গিয়ে দেখে আসার অনুরোধ রইল। ফেরাউনের জীবনের সবচেয়ে বড় পাপ ছিল তার অহংকার। মিশরের ফারাও সাম্রাজ্যের একচ্ছত্র বাদশাহ ফেরাউন ছিল প্রচণ্ড অহংকারী আর জেদি প্রকৃতির একজন মানুষ। সে নিজেকে এতটাই ক্ষমতাবান মনে করত যে সে স্বয়ং আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ করেছিল। আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে গিয়ে বলেন, হে ফেরাউন, তুমি আমার সম্প্রদায়ের উপর যুগ যুগ ধরে অত্যাচার করে এসেছ, অনেক হয়েছে, এবার তাদেরকে মুক্তি দাও। আমি আমার কওমের লোকদেরকে নিয়ে তোমার রাজ্য ছেড়ে চলে যাব। আমার প্রভু আল্লাহ আমাকে এ ব্যাপারে আদেশ দিয়েছেন। উত্তরে ফেরাউন বলে, তোমার সম্প্রদায় আমার দাস, আমি নিজে তাদের প্রভু, অন্য কোনো প্রভুর কথায় আমি কেন তাদেরকে ছেড়ে দেব? তাহলে আমার এই বিশাল রাজত্বে কারা শ্রমিকের কাজ করবে? এত বড় বড় স্থাপনা এগুলো কে নির্মাণ করবে? আমি কিছুতেই তাদেরকে মিশর ছেড়ে যেতে দেব না। তুমি আর তোমার আল্লাহ যদি পারো আমার কোনো ক্ষতি করে দেখাও। এভাবে সে নিজের ঔদ্ধত্যের পরিচয় দেয় এবং স্বয়ং আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ করে বসে। হযরত মুসা আলাইহিস সালাম যখন তার কওমকে নিয়ে মিশর ছেড়ে চলে যাচ্ছিলেন, তখন ফেরাউন তার সেনাবাহিনী নিয়ে মুসা আলাইহিস সালামের পিছু ধাওয়া করে। মুসা আলাইহিস সালাম লোহিত সাগরের সামনে এসে আটকা পড়েন। পেছনে ফেরাউনের বাহিনী, সামনে লোহিত সাগর। এই অবস্থায় আল্লাহর নির্দেশে তিনি তার হাতে থাকা লাঠি দিয়ে সাগরে আঘাত করলে পানি দুই দিকে সরে যায় এবং মাঝখানে পথ করে দেয়। মুসা আলাইহিস সালাম তার কওমকে নিয়ে সেই পথ ধরে লোহিত সাগরের বিপরীত প্রান্তে পৌঁছে যান। ফেরাউনও তার বাহিনী নিয়ে পিছু ধাওয়া করে। ফেরাউন যখন মাঝ সাগরে পৌঁছে তখন আল্লাহ তাআলার ইশারায় সাগরের পানি দুই দিক থেকে ধেয়ে আসে। পানির প্রবল স্রোতে ফেরাউন সহ তার গোটা বাহিনী ভেসে যায় এবং সেখানেই তাদের মৃত্যু হয়। কিন্তু মৃত্যুর আগে ফেরাউন উপলব্ধি করতে পারে জীবনভর সে মুসা আলাইহিস সালামের বিরোধিতায় যা কিছু করেছে তার সবই ভুল ছিল। সে অতীতের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয় এবং ব্যাকুলভাবে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে থাকে। আমাদের স্মরণে রাখা উচিত আজকের দিনটির আগ পর্যন্ত ফেরাউনকে কতবার সুযোগ দিয়েছেন আল্লাহ তাআলা। মহান আল্লাহর ক্ষমতাকে উপলব্ধি করার জন্য বহু নিদর্শন তিনি তার সামনে তুলে ধরেছেন, কিন্তু সে ঈমান আনেনি। ফেরাউনের রাজদরবারে মুসা আলাইহিস সালাম নিজের লাঠি নিক্ষেপ করলে তা সাপে পরিণত হয়। মুসা আলাইহিস সালাম বললেন, এটা আল্লাহর মুজিজা। ফেরাউন তাকে কটাক্ষ করে বলে, এটা তোমার জাদু। ফেরাউনের দরবারে উপস্থিত সব জাদুকররা বিস্মিত হয়ে মুসা আলাইহিস সালামের উপর ঈমান আনে, কিন্তু ফেরাউন অবিশ্বাসী থেকে যায়। অতঃপর নীল নদে হাজার হাজার কুমির ছুটে এসে মিশরীয়দেরকে গিলতে শুরু করে। মশা, মাছি, ব্যাঙের উপদ্রব দেখা দেয়। মুসা আলাইহিস সালাম বলেন, তোমার রাজ্যে যা কিছু ঘটছে সবই আমার প্রভুর ইশারায়। তুমি আমার কওমের লোকদেরকে আমার সাথে মিশর ছেড়ে চলে যেতে দাও, নইলে এই বিপর্যয় থামবে না। ফেরাউন বলে, এসবই প্রাকৃতিক বিপর্যয়, এর সাথে তোমার কিংবা তোমার প্রভুর কোনো সম্পর্ক নেই। এভাবে সে অবাধ্যই রয়ে যায়। অতঃপর মহামারীতে গোটা মিশর ছেয়ে যায়। মানুষ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মরতে শুরু করে। সবাই উপলব্ধি করে মুসা আলাইহিস সালামের খোদার সামনে ফেরাউন অক্ষম। তার রাজদরবারের কর্মকর্তারাও কেউ কেউ এসে ফেরাউনকে অনুরোধ করে মুসা আলাইহিস সালামের সাথে মিটমাট করে নিতে, কিন্তু ফেরাউন তাদের কথা শোনে না, বরং সে ঘোষণা দেয় মুসা আলাইহিস সালাম ও তার কওমকে নির্বংশ করে দেবে। সে যখন মুসা আলাইহিস সালামের কওমকে নির্বংশ করে দেওয়ার ঘোষণা দেয়, তখন আল্লাহ তাআলা ঘটান ঠিক উল্টো ঘটনা। ফেরাউনের একমাত্র সন্তান মারা যায়, সে নিজেই নির্বংশ হয়ে যায়। ফেরাউন এতে ভীষণ কষ্ট পায়, কিন্তু নিজেকে শোধরায় না। সে মুসা আলাইহিস সালাম ও তার কওমের পিছু ধাওয়া করে। অতঃপর লোহিত সাগরের নিকটে পৌঁছে সে সাগরকে দ্বিখণ্ডিত অবস্থায় দেখতে পায়। নিজের চোখে এই দৃশ্য দেখেও ফেরাউনের সুবুদ্ধির উদয় হয় না। সে লোহিত সাগরে আল্লাহর ইশারায় তৈরি হওয়া সেই পথ ধরেই মুসা আলাইহিস সালামের পিছু ধাওয়া করে।
এভাবে বারবার নিজের অহংকার ও ঔদ্ধত্যের কারণে সে স্পষ্ট নিদর্শন সত্ত্বেও আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করে। অবশেষে মৃত্যুর দূত এসে তার পথ আগলে দাঁড়ায়। লোহিত সাগরের উত্তাল ঢেউয়ের তোড়ে যখন ফেরাউনের নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম, তখন তার সুবুদ্ধি হয়। সে এতক্ষণে উপলব্ধি করতে পারে মহাপ্রতাপশালী আল্লাহ পাকের ক্ষমতার সামনে সে নস্যি। অতঃপর সে ক্ষমা চায় আর বলে, হে মূসার প্রভু, তুমি আমারও প্রভু, আমাকে ক্ষমা করো। আল্লাহ তাআলা বলেন, হে ফেরাউন, আমি তোমাকে তোমার দেশে পরাক্রমশালী করে তুলেছিলাম। তুমি বনি ইসরায়েলি শিশুদেরকে হত্যা করেছ আর তাদের নারীদেরকে বাঁচিয়ে রেখেছ। তুমি অনর্থ সৃষ্টি করেছ। ফেরাউন বলে, আমাকে একটি বারের জন্য সুযোগ দাও, আমি আর কখনোই পাপাচারে লিপ্ত হব না। আল্লাহ তাআলা বলেন, আজকে তোমার শুধরানোর দিন নয়, তবে আমি তোমার মৃতদেহ সংরক্ষণ করব, যেন অনাগত ভবিষ্যতে বনি আদম তোমার কাছ থেকে শিক্ষা নিতে পারে। আল্লাহর সাথে উদ্ধত আচরণ আর নাফরমানির পরিণতি সম্পর্কে তারা সতর্ক হতে পারে। তাদের কাছে তুমি হবে এক সুস্পষ্ট নিদর্শন। অতঃপর আল্লাহর আদেশে মৃত্যুর মালায়েক এসে ফেরাউনের প্রাণ কেড়ে নেয়। আর এভাবে মৃত্যুর আগে বেঁচে থাকার প্রবল ইচ্ছা ব্যক্ত করেছিল ফেরাউন, কিন্তু আল্লাহ পাক তার সেই ইচ্ছা পূর্ণ করেননি, বরং তিনি তার জন্য নির্ধারণ করে রেখেছিলেন এমন শাস্তি যা পরবর্তী প্রজন্মের জন্য হবে নিদর্শন স্বরূপ। এ প্রসঙ্গে পবিত্র কোরআনের সূরা ইউনুসে আল্লাহ তাআলা বলেন, আমি বনি ইসরায়েলিকে সাগর পার করিয়ে দিলাম। তখন ফেরাউন ও তার বাহিনী জুলুম ও সীমা লঙ্ঘনের উদ্দেশ্যে তাদের পশ্চাৎ ধাবন করল। পরিশেষে যখন সে ডুবে মরার উপক্রম হলো, তখন বলতে লাগলো, আমি স্বীকার করলাম বনি ইসরায়েল যেই আল্লাহর প্রতি ঈমান এনেছে তিনি ছাড়া কোনো ইলাহ নেই এবং আমিও অনুগতদের অন্তর্ভুক্ত। উত্তর দেয়া হলো, এখন ঈমান আনছো? অথচ এর আগে তুমি অবাধ্যতা করেছ এবং তুমি অশান্তি সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিলে। সুতরাং আজ আমি তোমার দেহ সংরক্ষণ করব, যেন তুমি তোমার পরবর্তীকালের মানুষদের জন্য নিদর্শন হয়ে থাকো, কেননা আমার নিদর্শন সম্পর্কে বহু লোক গাফেল হয়ে আছে। সত্যি দর্শক, আমরা পূর্ববর্তী পর্বগুলোতে আলোচনা করেছি কিভাবে মুসা আলাইহিস সালামের মাধ্যমে ফেরাউনের কাছ থেকে বনি ইসরায়েলি তথা ইহুদি জাতিকে উদ্ধার করেন আল্লাহ তাআলা। সেখানে আমরা দেখেছি ইহুদি জাতির চোখের সামনে আল্লাহ পাকের অসংখ্য মোজেজাপূর্ণ ঘটনা ঘটেছে। কিন্তু আপনি জেনে আশ্চর্য হবেন যে বনি ইসরায়েলি তথা ইহুদি জাতি তাদের চোখের সামনে এরকম অসংখ্য মোজেজা ঘটতে দেখেও ফেরাউনের কবল থেকে রক্ষা পাওয়ার পরপরই আল্লাহ ও তার রসুল মুসা আলাইহিস সালামের সাথে তারা নাফরমানি শুরু করে দেয়। তারা পদে পদে নবী মুসা আলাইহিস সালামের অবাধ্য হতে শুরু করে, এমনকি তারা আল্লাহকে বাদ দিয়ে মূর্তি পূজা শুরু করে। তারা এত বেশি অবাধ্য হয়ে পড়ে যে এক পর্যায়ে ফেরাউনের মতো এই বনি ইসরায়েলিদের উপরেও আল্লাহ তাআলা গজব নাজিল করেন। আল্লাহর এত এত মোজেজার সাক্ষী হওয়া সত্ত্বেও কিভাবে বনি ইসরায়েলিরা আল্লাহর সাথে নাফরমানি করে এবং পরিণতি হিসেবে তারাও কিভাবে লানতের পাত্রে পরিণত হয়, সে ব্যাপারে বিস্তারিত আলোচনা থাকবে আমাদের পরবর্তী ভিডিওতে। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে এবং ক্লিক করুন পাশে থাকা বেল আইকনে। আর আজকের পর্বটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।